আপনাদেরকে আমি এই বিষয়টা দেখানোর জন্য জানানোর জন্য বলছি যে আমরা এই যে আমাদের ভাই উনি একজন মানে এখানকার কর্মকর্তা এবং লেখক, তিনি আমাদের জানালেন 1980 সালের দিকে এই সোনারগাঁয়ের যে বড় বড় সর্দার বাড়িটি সেটির চিত্র ছিল এরকম, যেটা আপনারা এখন দেখছেন। এরপর পরবর্তীতে এটা কি সংস্কার করার দায়িত্ব নেয় তখনকার পরবর্তীতে যে সরকার আসছেন, এসে 2012 সালে এর আদলটি এই রূপ লাভ করে। পরবর্তীতে এটিকে আরও উন্নত করা হয়, আরও চমৎকৃত করা হয়, অলঙ্কৃত করা হয় এই রূপে আপনারা যেটি দেখছেন। এটি বিগত 5 বছর এর মধ্যে এই রূপ ধারণ করেছে, যেটি সত্যি আমাদেরকে মুগ্ধ করে। এবং এই যে সোনারগাঁয়ের যে ইতিহাস, সোনারগাঁয়ের যে আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস, আমাদের প্রাচীন রাজধানী, সেটিকে আসলে আমাদেরকে আকর্ষণ করে এই কারণে। যদি এটি এইভাবে সংস্কার করা না হতো, হয়তো এর আকর্ষণ এইভাবে আমাদের কাছে আকৃষ্ট করতো না, বা আমরা এইভাবে আপনাদেরকে দেখাতে পারতাম না। যে যিনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছেন, মাসুদ ভাই, উনি যদি আপনার একটু পরিচয় আমাকে একটু দেন। আমি একে মুজাম্মিল হক, রেজিস্ট্রেশন অফিসার, সোনারগাঁও জাতীয়। এবং আপনি একজন লেখক। এই বিষয়ের পরে আপনার কি গ্রন্থ আছে এই বিষয়ে লেখা? আমার আছে, ইংরেজিতে আছে হিস্টোরিক্যাল সোনারগাঁ, যেটি বাংলাদেশ লোককামি শিল্প ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আচ্ছা। ঐতিহাসিক সোনারগাঁ, সেটিও ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এবং আমার নিজের পরবর্তীতে একটি নতুন সংস্করণ আছে, সোনারগাঁও ভ্রমণ গাইড। বাহ, অনেক সুন্দর কাজ করেছেন এবং সত্যি প্রয়োজনীয় উপযুক্ত কাজটি আপনি করেছেন সোনারগাঁয়ের জন্য। এটি আমি আপনার যে গ্রন্থগুলো জানলাম এবং এগুলো আমি সংগ্রহ করে এ থেকে তথ্য নিয়ে আমরা যে প্রতিবেদনটি তৈরি করব এবং যে আমাদের যে কাজটি ইউনেস্কোকে আমরা প্লেস করব, সেটি আমাদের অনেক সহায়ক হবে বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই।